চট্টগ্রামের আনোয়ারায় বাণিজ্য এলাকা এবং মিরের সরাইতে সামরিক শিল্প এলাকা করতে নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে এ নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিনিয়োগ ও শিল্প বিষয়ে ৬টি প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজ আইপিএ এর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নীতি নির্ধারণী নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে ৬৫০ একর জমিতে গড়ে তোলা হবে বাণিজ্য অঞ্চল, যা দেশের অর্থনীতির চিত্র পাল্টে দেবে। আমাদেরও ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার ট্রেড অ্যান্ড ইকোনমিক মুভমেন্ট। এটাকে কার্যকর করতে হলে বেশ কিছু আইন এবং বেশ কিছু নীতিমালা বিধিমালায় পরিবর্তন আনতে হবে। এই বছরের শেষের নাগাদ একটা ফ্রি জোনের আমরা একটা ভালো জায়গায় হয়তো পৌঁছাতে পারবো। আশিক চৌধুরী বলেন, ৮৫০ একর জমিতে সামরিক শিল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে সরকার। সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন, সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। আমাদের নিজেদের সক্ষমতা, সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের এই সেটআপটা দরকার। তিনি জানান, প্রবাসীরা বিনিয়োগ এনে দিলে মোট বিনিয়োগের ১% প্রণোদনা দেয়া হবে। তবে সব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।